তোমার দেশে যদি 17 কোটি জনগণ থাকে, 17 কোটি জনগণকে যদি সকল প্রকার পাপের কাছ থেকে না ফিরাও, 17 কোটি জনগণের সকল পাপের সমান শাস্তি একা গদিওয়ালা তোমাকে বহন করতে হবে। এই গেল সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য জনগণের কাছে। জনগণের পক্ষ থেকে সরকারের কাছে প্রাপ্য আছে, মৌলিক প্রাপ্য আছে 6টা। জনগণের পক্ষ থেকে সরকারের কাছে মৌলিক প্রাপ্য আছে কয়টা? 6টা। আমি তালিকাটা বলি, তারপরে একটা একটা করে আলোচনা শুরু করি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা জিনিস সরকারের কাছে জনগণের ভাবনা দিতেই হবে ব্যবস্থা করে। না দিতে পারলে গদি কামড় দেয়া ধৈরা রাখার অধিকার না। দেশের গদি কামড় মেরে ধৈরা রাখার অধিকার নাই। 6টা ভাবনা যদি জনগণের দিতে না পারো। কয়টা? 6টা। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। 1 নম্বর খাদ্য, এটার ব্যাখ্যা একটু আমরা বোঝার চেষ্টা করি। যেই দেশের গদিতে একটা সরকার বসা আছে, এই দেশের কাছে সরকারের জনগণের 1 নম্বর প্রাপ্য হলো দেশের সমস্ত জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তোমার খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে। দেশের কৃষিকাজের দ্বারা যদি দেশের জনগণের উপযোগী খাদ্য উৎপাদন হয়ে যায়, তাইলে কৃষিকাজের সুষ্ঠু পরিচালনা সরকারের করতে হবে। সার দেওয়ার দরকার হইলে জনগণকে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে। বীজ দেওয়ার দরকার হইলে কৃষকদেরকে বীজ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। পানি সেচ করার দরকার হইলে কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। কারণ এই সবগুলি ওই জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অংশ, অন্তর্ভুক্ত। কথা বুঝেন কিনা দেখেন। এই খাদ্য যদি দেশে উৎপাদন হওয়ার মতো হয়, দেশে যদি এই পরিমাণ ফসলি জমিন থাকে, যে পরিমাণ ফসলি জমিনে ফসল ফলাইলে যে পরিমাণ ফসল দেশে ফলে, এই পরিমাণ ফসলের দ্বারা যদি সারা দেশবাসীর খাদ্য হয়ে যায়, তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানির কোনো দরকার নাই। এই দেশের সরকারের দায়িত্ব হইল কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা করো, কৃষকদের যথাযথ কৃষিকাজ করার, ফসল ফলাবার যাবতীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এটা হইল সরকারের কাছে জনগণের 1 নম্বর প্রাপ্য। আর যদি দেশের উৎপাদিত খাদ্যের দ্বারা দেশের জনগণের জন্য যথেষ্ট না হয়,